হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে দেখো এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি, কাজু, কিশমিশ, গোটা এলাচ, আর নিয়েছি 150 গ্রাম সুজি। তো আজকে আমি করব হচ্ছে সুজির পায়েস। তো চলো কীভাবে করব সেটাই শেয়ার করব, একদম সিম্পলভাবে। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে নিয়েছি। কেউ চাইলে পুরো ঘি দিয়েও করতে পারো, যেহেতু আমার ছেলে পছন্দ করে না ঘিটা, সেই জন্য আমি রিফাইন তেল দিয়ে করব। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে আসবে সুজিটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। তো এখানে আমি গণেশ সুজির প্যাকেট নিয়েছি, তোমরা সবাই পরিচিত এই সুজিটার সাথে। 150 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি লালও করব না, আবার খুব সাদাও থাকবে না, মিডিয়াম গোল্ডেন ব্রাউন যখন হবে, খুব হালকা লাল, তখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করব। আর দেখো এখানে একটা পাত্রতে আমি 500 গ্রাম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ দুধ ছাড়া তো পায়েস সম্ভবই না। সুতরাং পায়েস করতে গেলে দুধের তো ভীষণ প্রয়োজন, সেটা চালের পায়েস হোক, সিমুই হোক, আর সুজির পায়েসই হোক। তো দেখো সুজিটা আমার ভাজা ভাজা পুরো কমপ্লিট। তো এবার এখানে আমি কাজু, কিশমিশ যে ধুয়ে রেখেছিলাম আর গোটা এলাচ এখানে আমি অ্যাড করে দেবো। আমি এখানে 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতন নেবে। আমার ছেলে কাজু বাদামটা পছন্দ করে না, কিশমিশটা ভীষণ ভালোবাসে। আর কেউ চাইলে স্কিপও করতে পারো, কেউ চাইলে ফুড কালার দিতে পারো, নাও দিতে পারো। আর আমি যেহেতু 150 গ্রাম সুজি নিয়েছি, তাই 150 গ্রাম চিনিও দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। 200 দিতে পারো, কেউ 100 দিতে পারো, কেউ 250 দিতে পারো, সেটা যার যার ব্যাপার, কে কীভাবে করবে। তো দেখো এখানে আমার প্রায় চিনিটাও গলে এর সাথে মিশে গেছে। তো এবার আমি এখানে গরম করে রাখা দুধটাকে অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দুধটা অ্যাড করার পর চিনি থেকে জল ছাড়লে কিন্তু সুজিটা কেমন পাতলা মতন হয়ে যাবে, গ্রেভি গ্রেভি হবে না। তো দেখো আমার চিনিটা গলে গেছে। এবার আমি যে 500 গ্রাম দুধ জাল করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে বেশি কমও দিতে পারো, অনেকে দুধ সহ্য না হলে জল দিয়েও করে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় দুধ দিয়ে করাটাই ভালো। তাই এখানে আমি আমুল গোল্ড নিয়েছি, তোমরা যে যেটা নেবে সেটা বুঝে। এবার কারণ ওটা ফুল ক্রিম মিল্ক, তো বেশ টেস্ট হয়। নামানোর সময় বাটার ঘি দিতে পারো। তো এটা আমার পুরো কমপ্লিট। বলবে কেমন হয়েছে। খুব সিম্পলভাবে করলাম ব্রেকফাস্টের জন্য। সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটা ফলো করবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। টাটা।